চলুন আজ এমন একটা টেক্সট নিয়ে কথা বলা যাক যেটা আকারে হয়তো অনেক ছোট কিন্তু এর ভেতরের বার্তাটা খুবই শক্তিশালী। এটা মানুষের একটা চিরন্তন স্বভাবকে আমাদের সামনে তুলে ধরে। চলুন সূরা আত-তাকাসুরের গভীরে প্রবেশ করা যাক। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, এমন কি জিনিস আছে যে একজন মানুষকে একেবারে মৃত্যু পর্যন্ত গাফেল করে রাখতে পারে? এই পুরো সূরাটা কিন্তু এই গভীর প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই। আমাদের এই সফরের প্রথম ধাপে আমরা একদম মূল সমস্যাটার গভীরে ডুব দেব, আর সেটা হলো আরও বেশি করে কিছু পাওয়ার একটা অন্তহীন প্রতিযোগিতা আর আকাঙ্ক্ষা। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো তাকাসুর। এর মানে কিন্তু শুধু অনেক ধন সম্পদ বা আরামায়েশ জমানো নয়। আসল ব্যাপারটা হলো অন্যদের চেয়ে বেশি পাওয়ারের একটা প্রতিযোগিতা, একটা তীব্র আকাঙ্ক্ষা যা কখনো মেটে না। এই স্লাইডটা যেমন দেখাচ্ছে, এটা এক ধরনের প্রতিযোগিতা। এই সূরাটা শুরুই হচ্ছে একটা মারাত্মক শক্তিশালী কথা দিয়ে, যা আমাদের ভেতরের ওই চালিকা শক্তিটাকে ধরিয়ে দেয়। সেটা হলো অন্যদের থেকে বেশি পাওয়ার যে লোভ। এই জিনিসটাই মানুষকে একদম মৃত্যু পর্যন্ত ভুলিয়ে রাখে। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা পর্যবেক্ষণ! মাত্র একটা লাইনেই মানুষের একটা বিরাট দুর্বলতা তুলে ধরা হয়েছে, তাই না? এই যে প্রতিযোগিতা, এটাই কিন্তু জীবনের আসল উদ্দেশ্য থেকে আমাদের মনোযোগটা সরিয়ে দেয়। কিন্তু এই দৌড়, এই প্রতিযোগিতা, এটা তো আর সারা জীবন চলতে পারে না, তাই না? তো এর পরের অংশে আমরা দেখব সেই অবশ্যম্ভাবী পরিণতি যা হুট করেই এই সব কিছু থামিয়ে দেয়। মূল টেক্সটে কথাটা ঠিক এভাবেই বলা হয়েছে। এটা শোনার সাথে সাথেই কেমন যেন একটা গাম্ভীর্য চলে আসে। এর সোজাসাপটা মানে হল, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ। দেখুন, এই একটা বাক্যই কিন্তু সব কিছুকে একদম আয়নার মতো পরিষ্কার করে দেয়। ধন সম্পদ জমানোর এই প্রতিযোগিতাটা হঠাৎ করেই থেমে যায় যখন চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর সময় আসে। তো জীবনের এই পার্টটা শেষ হওয়ার পর আলোচনাটা মোড় নেয় একটা আধ্যাত্মিক বাস্তবতার দিকে। সামনে আসে এক নিশ্চিত সত্য, আর তার সাথে কিছু কঠিন সতর্কবার্তা। এরপরই আসছে প্রথম সাবধান বাণীটা, কখনো না, তোমরা শীঘ্রই জানতে পারবে। এখানকার সুরটা কিন্তু বেশ গম্ভীর, অনেকটা শুধরে দেওয়ার মতো। এটা শুনলে মনোযোগ দিতেই হবে। আর এই বার্তাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য পরের আয়াতেই ঠিক একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। আবারও বলছি, কখনো না, তোমরা শীঘ্রই জানতে পারবে। একই কথা দুইবার বলায় বিষয়টার গভীরতা আর গুরুত্ব যেন আরও অনেক বেড়ে যায়। এই আয়াতটা একদম সমস্যার গোড়ায় ঘা দেয়। এটা গাফেল থাকা আর নিশ্চিত জ্ঞানের মধ্যেকার পার্থক্যটা একেবারে স্পষ্ট করে দেয়। যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকত, তার মানে আসল সমস্যাটা হলো এই জ্ঞানের অভাব। এখানে জ্ঞানের একটা বিশেষ স্তরের কথা বলা হচ্ছে, আইনুল ইয়াকিন। এর মানে হল সত্যকে সরাসরি নিজের চোখে দেখা, মানে এমনভাবে দেখা যেখানে সন্দেহের কোনো জায়গায় থাকে না। এটা শুধু শোনা বা পড়ার থেকে অনেক গভীর একটা ব্যাপার। তো এই নিশ্চিত জ্ঞানের পরিণতিটা কি? টেক্সটটা খুব সরাসরি বলছে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। এটা একদম একটা ফাইনাল পরিণতির ঘোষণা, ওই উদাসীনতার ফল হিসাবে। এবং পরের বাক্যেই এটাকে আগের সংজ্ঞার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। তারপর তোমরা তা চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। মানে এখানে সেই আইনুল ইয়াকিন বা নিজের চোখে দেখার কথাটাই বলা হচ্ছে। এটা কোনো রূপক বা মেটাফার না, বরং এটা হবে এক সরাসরি বাস্তব অভিজ্ঞতা। এবার আমরা এই আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি, আর এটা হলো চূড়ান্ত হিসাব নিকাশের পর্ব, জীবনের প্রত্যেকটা নিয়ামত বা আশীর্বাদের জন্য জবাবদিহিতার পর্ব। আন-নাইম, এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এর মানে কিন্তু শুধু টাকা পয়সা বা সম্পদ নয়, এর ভেতরে জীবনের সব ধরনের আরাম, সব ধরনের আনন্দই পড়ে। যেমন ধরুন সুস্বাস্থ্য, নিরাপত্তা, খাবার, পানি, এমনকি আমাদের হাতে যে সময়টা আছে সেটাও। আর সূরাটার শেষ আয়াতটা সেই চূড়ান্ত পরিণতির কথাই বলছে। এরপর সেদিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথাটা একদম পরিষ্কার, কোনো রাগঢাক নেই। তাহলে দেখুন, সব কিছুর শেষে গিয়ে এই একটাই মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। জীবনে যে আশীর্বাদগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে? আর এই প্রশ্নটাই হল সূরা আত-তাকাসুরের মূল বার্তা।